রমেশপুর নামে একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে ছিল কুম্ভকর্ণ নামে এক শয়তান রাজা। তার শুধু কাজ ছিল প্রজাদের ওপর খুব অত্যাচার করে খাজনা আদায় করা। আর সেই গ্রামে বসবাস করত শম্ভু নামে এক ব্যক্তি। শম্ভু সৎ মানুষ ছিল, সে খুব পরিশ্রম করত, আর ওই পরিশ্রমের কিছু অংশ দিয়ে সংসার চালায়, আর কিছুটা অংশ রাজাকে খাজনা দেয়। একদিন শম্ভু তার স্ত্রীকে বলল, আমি যেটুকু পরিশ্রম করি তার বেশিরভাগ অংশ তো ওই দুষ্টু রাজা নিয়ে নেয়। আমি কি করে ভবিষ্যতে বাকি দিনগুলো কাটাবো? আজকে না হয় আমি পরিশ্রম করছি, তার জন্য সংসার চলে যাচ্ছে, কিন্তু পরে যদি আমি পরিশ্রম না করতে পারি তাহলে আমরা সংসার চালাবো কীভাবে? ওই দুষ্টু রাজাও তো খাজনা ছাড়বে না। কি করবো গিন্নি বলো তো? হ্যাঁ তো, ঠিক বলছো। আমি আজকে দেখলাম ওই পাশের লোক খাজনা দিতে পারেনি বলে ওই বুড়ো লোককে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তার স্ত্রীর এই কথা শুনে হতাশ হয়ে পড়ে, আর সে মনে মনে ভাবতে থাকে, যদি বুড়োকালে এরকম অবস্থা আমারও করে তাহলে কি হবে? এ কথা বলে শম্ভু জঙ্গলের দিকে চলে যায়, আর ওই জঙ্গলটি ছিল বেশ ঘন। তখন শম্ভু বলে, একা একা জঙ্গলে এসে কি জ্বালা, বাপরে বাপ, কি যে করব, বাড়ি যাবো না সামনের দিকে এগাবো। এখন যদি কোনো বাঘের আওয়াজ পাওয়া যায় তাহলে তো হয়েই গেল। এই জন্য বলে, হালকা বয়সে করলাম বিয়ে, এখন হলো সংসারে জ্বালা। হে ঈশ্বর, আমার সামনে যেন কোনো বিপদ না আসে। এ কথা বলে শম্ভু সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর গিয়ে দেখে একটা বড় গাছ। তখন শম্ভু বলে, যাক, আজকেও একটা গাছ পেয়েছি, ভালো মতো করে কেটে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলে ভালোই দাম পাওয়া যাবে। তাহলে মহারাজকে কিছু খাজনা দেব, আর কিছু টাকা দিয়ে সংসার চালাবো। এ কথা বলে যখন শম্ভু গাছটিকে কাটবে, তখন গাছ থেকে একটি উজ্জ্বল আলোয় ভরে গেল। শম্ভু যখন চোখ খুলল, তখন শম্ভু ভূতটিকে দেখে হতাশ হয়ে পড়ে। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। আমি শুধু এই জঙ্গলে কাজ কাটতে এসেছিলাম, আমার কোনো দোষ নেই। আরে শম্ভু, আমাকে দেখে ভয় করিস না, আমি তোকে কিছু করব না। তুই বল যে এত কাজ থাকতে তুই জঙ্গলে গাছ কাটতে আসছিস কেন? কি করবো ভূতমা, আমার জঙ্গলে গাছ কাটা ছাড়া কোনো উপায় নেই। কারণ আমাদের রাজ্যে রাজা এতই নিষ্পাপ যে প্রজাদের উপর খুব অত্যাচার করে। সে রাজা যদি কোনো খাজনা না পায় তাহলে বাড়ির সমস্ত জিনিস তুলে নিয়ে চলে যায়। তাহলে তো এবার রাজাকে শিক্ষা দিতে হবে। এইরকম তাদের অনেকক্ষণ ধরে কথা চলতে থাকে, আর ওইদিকে শয়তান রাজা শম্ভুকে তার বাড়িতে না পেয়ে তার সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে চলে যায়। আর অন্যদিকে শম্ভু সে কাঠের বদলে তার সঙ্গে ওই ভূতটিকে নিয়ে আসে শম্ভুর বাড়িতে। এসে দেখে যে তার গিন্নি কান্না করছে। হায় রে ভগবান, এ কি সর্বনাশ করলো ওই শয়তান রাজা! আমার বাড়ির সমস্ত জিনিস তুলে নিয়ে চলে গেল। আমার কি সর্বনাশ করে দিল ওই শয়তান রাজা! আমি কত কষ্ট করে ওই সব জিনিসপত্র কিনেছিলাম, এখন আমি কি করব ভগবান? শম্ভু, তুই চিন্তা করিস না, তোর জিনিসপত্র তোর কাছে ঠিক চলে আসবে। কেমন করে আসবে বুড়িমা আমার ওইসব জিনিসপত্র? তুই শুধু দেখিস কেমন করে তোর জিনিসপত্র আসে, শুধু রাতটা হতে দে। কিছুক্ষণ পর সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। তখন বুড়িমা বলে, ইংলা ফিংলা মাছের ডেগরা, শম্ভুর সব জিনিস ফিরে আইগা। বুড়িমায়ের এই মন্ত্রটি করার পর শম্ভুর সব জিনিস তার কাছে ফিরে আসে। তারপর রাজা খাজনা আদায় করে তার রাজমহলে রাখত,
আর ওইদিকে ভূত তার মন্ত্র দিয়ে যার খাজনা তার কাছে পৌঁছে দিত। এইরকম করে কেটে যায় কয়েক মাস। একদিন রাজা তার সমস্ত জমানো ধনরত্নকে দেখতে গিয়ে দেখে যে তার ঘর ফাঁকা, তাতে কোনো কিছুই নেই। তখন রাজা বলে, এ কি হলো? আমার জমানো ধনরত্ন কোথায়? সব চুরি হয়ে গেল। কে এই কাজ করেছে? তাকে আমি শুলে চড়াবো। কিছুক্ষণ পর রাজা তার সমস্ত সভাগণকে ডাকলো, আর রাজা বলল, মন্ত্রী, আমার এতদিনের ধনসম্পদ সব চুরি হয়ে গেছে। কি এই কাজটা করেছে তাকে তুমি খুঁজে বের করতে পারলে তোমাকে আমি পুরস্কার দেব। রাজার এই আদেশ শোনার পর মন্ত্রী গ্রামের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর মন্ত্রী গ্রামে পৌঁছে সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে। মন্ত্রী এই জিজ্ঞাসা করতে করতে তার সন্ধ্যা হয়ে যায় আর সে বাড়িতে চলে যায়।